আসসালামু আলাইকুম, কেমন আছে সবাই? আশা করি সবাই ভালো আছে। তো গাইজ, আজকে আমি আমার বোনের বাড়িতে যাচ্ছি আমাদের কোরবানির জন্য গরু দেখতে। তো সকাল সকাল বের হয়ে গেলাম বৃষ্টির মধ্যে। তো যাওয়ার পথে আমাদের রাস্তার অবস্থাটা একটা আর দেখুন কি পরিমাণ পানি হয়ে গেছিল টানা 2-3 দিনের বৃষ্টির কারণে। তো দেখতে অনেক সুন্দর লাগছিল। তারপর আমি আমার বোনের বাড়িতে এসেই পড়লাম। বৃষ্টির মাঝে গাড়িটা এখানে একটু সেফ ভাবে রেখে আমরা গরু দেখতে চলে গেলাম। তো গরু দেখতে যাওয়ার পথে যাওয়ার সময় ওদের গ্রামের রাস্তার অবস্থা দেখে আমি তো অবাক, কারণ 2-3 দিন টানা বৃষ্টির কারণে অনেক বেশি পরিমাণ পানি হয়ে গেছিল। এই জন্য তাদের গ্রামের অনেক রাস্তা পানির নিচে চলে গেছিল। দেখতেই পাচ্ছেন আমরা অনেক কষ্ট করে যাচ্ছিলাম ওই রাস্তা দিয়ে। তারপরে অবশেষে আমরা গরুর খামারে চলে আসি। মূলত এই গরুটা আমরা মোবাইলে দেখেছিলাম তোমার 1 লক্ষ টাকার। এই জন্য আমরা এখানে আসি দেখতে। তো এসে দেখি 1 লক্ষ টাকার মধ্যে এটা অনেক ছোট হয়ে যাবে। এই জন্য এটা আমরা না বলে দিই ওইখানে। তারপর আমরা ওইখান থেকে ফিরে চলে আসি এবং বিকল্প একটা রাস্তা ধরে দুলাভাই বলেন ওইদিকে গেলে একটু তাড়াতাড়ি যেতে পারবো এবং পানিকেও ছোঁয়া লাগবে না। এই জন্য আমরা একটা পাহাড়ের উপর দিয়ে হাঁটতে শুরু করে দিছি। দেখতে পাচ্ছেন পাহাড়ের মধ্যে 2টা কাঁঠাল গাছ। তো কাঁঠাল পেরে নেওয়ার ইচ্ছা হয়েছিল, কিন্তু পরে ভাবলাম এটা আমাদের জন্য হারাম হয়ে যাবে। এবং লিস্ট আমরা রাস্তা পেয়ে গেলাম, রাস্তা খুঁজতে খুঁজতে, এবং নামার পথে অসাধারণ একটা ভিউ দেখতে পেলাম। তো উপর থেকে টিল্লার উপর থেকে এই পানিগুলো দেখতে অনেক ভালো লাগছিল। তো নামার পথে আমি এখানে পিছলাকে পরে যেতে লাগছিলাম, তার সাথে সাথে আমার চাচাতো ভাই শাকিল পিছনে পড়ে যায়, দেখতে পাচ্ছেন। তারপর আমরা চলে যাচ্ছিলাম, যাওয়ার পথে একজন ভাইকে দেখতে পেলাম মাছ মারতেছে। তো ওনাকে বলছিলাম মাছ মিলছে নাকি, উনি বলছে অনেক মাছ মিলতেছে, কারণ পানির অবস্থা দেখুন অনেক বেশি পানি হয়ে গেছিল এবং মাছ অনেকের ফিশারি ভেঙে যাওয়ার কারণে এরকম খালি জমিতে মাছগুলো এসে পড়েছে।